بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام. عباد الله، أوصيكم ونفسي بتقوى الله عز وجل، فإن تقوى الله سبحانه وتعالى ملاك الحسنات وخير الزاد ليوم المعاد. وقال الله سبحانه وتعالى في كلامه المجيد: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال أيضا: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. فاتقوا الله عباد الله، وأخلصوا أعمالكم لله سبحانه وتعالى، فإن الله سبحانه وتعالى يراقبكم ويحاسبكم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: وادعوه مخلصين له الدين كما بداكم تعودون. وقال سبحانه: وفتحت أبواب السماء فكانت أبوابا. وقال أيضا: ففتحنا أبواب السماء بماء منهمر. عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إذا دخل رمضان فتحت أبواب السماء وغلقت أبواب جهنم وسلسلت الشياطين. أخرجه البخاري في الصحيح। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, মুসল্লিয়ানে কেরাম, শুরুতেই আমি আমাকে আপনাদেরকে জীবনের প্রত্যেকটি পর্যায়ে প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার উপদেশ দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঘরে বাইরে প্রকাশ্যে সকল ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। আমিন। সম্মানিত হাজিরিন, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় অতিক্রম করছি এবং গুরুত্বপূর্ণ একটি ফজিলতের মাসে আমরা উপনীত হওয়ার মুখোমুখি হচ্ছি। আমাদের সামনেই অল্প কয়েকদিন পরেই আমরা রমাদান মাসকে স্বাগত জানাবো। রমাদান মাস আমাদের সামনে এসে উপস্থিত হবে। এই মাসের ব্যক্তিগত গুরুত্ব এত অপরিসীম যে এই মাসের প্রত্যেকটি আমলই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের ফজিলতের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কোরআনে কারীমে উল্লেখ করেছেন। কিন্তু আমরা একদিক থেকে দুর্ভাগ্য বা হতভাগা এই জন্য আমরা আসলে এই মাসের প্রস্তুতি নেওয়ার জন্য যা করা দরকার সেগুলো ভুলে গিয়ে আমরা শয়তানের বিভিন্ন চিন্তা নিয়ে, যদিও হয়তো আমার বক্তব্যে আপনাদের হয়তো খুব বেশি পছন্দ হবে না, আমরা শয়তানের অনেক এজেন্ডা নিয়ে দৌড়াদৌড়ি করতেছি অনেক বেশি। যে এজেন্ডাগুলো শয়তান আমাদের দিয়ে বাস্তবায়ন করানোর চেষ্টা করাচ্ছে, যেগুলোর মধ্যে মৌলিকভাবে আমাদের কোনো ফায়দা নেই, না আমাদের পার্থিব কোনো ফায়দা রয়েছে, না আমাদের পরকালীন অথবা আখিরাতের কোনো ফায়দা রয়েছে। কিন্তু আমরা সেগুলো নিয়ে চেষ্টা করে যাচ্ছি, সেগুলো নিয়ে আমাদের দৌড়াদৌড়ি হয়েছে অনেক বেশি। যদি আমরা আসলে ইমানদার হিসেবে, আল্লাহর বান্দা হিসেবে আমরা এই সময়গুলোকে গুরুত্ব দিতে পারতাম, বুঝতাম, তাহলে আমাদের জন্য যে মাস আমরা অতিক্রম করে যাচ্ছি এটি অত্যন্ত মর্যাদাপূর্ণ মাস অতিক্রম করে গেলাম, যে মাসে আমাদের আমলনামাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামাগুলো দেখবেন। তো এমন একটা গুরুত্বপূর্ণ মাসে
আমাদের আমলনামা পেশ করা হবে, আমরা বিভিন্ন মিছিলে হইচই দাঙ্গাবাজিতে মানে বিভিন্ন ধরনের মানে গর্হিত নিষিদ্ধ অথবা অসন্তুষ্টির কাজেই আছে। তাহলে কেমন হলো? তার বিষয়টি আল্লাহ তাআলার কাছে কেমন হচ্ছে? আমাদের খবর নেই, আমরা বেখবর। কারণ ইসলামের উপর আমাদের আসলে সেই জ্ঞান না থাকার কারণে আমি আল্লাহর যে একজন বান্দা, এবং এই বান্দার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে মুসলিম। সে আল্লাহ তাআলার কাছে নিজেকে সমর্পণ করেছে। মুসলিমের অর্থ হচ্ছে তিনি নিজেকে আল্লাহ তাআলার কাছে সমর্পণ করেছেন, পেশ করে দিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে বান্দা নিজেকে সমর্পণ করলেন, তিনি আল্লাহর বিধানের সাথে তার কোনো যোগাযোগই নেই, আল্লাহর নির্দেশের সাথে কোনো সম্পর্কই নেই। আল্লাহ তাআলা কি করতে বললেন, কি করা দরকার, সেগুলো কোনো খবরই নেই। আমরা এমনিতেই চলছি। এটা মুসলিমের জন্য যথেষ্ট নয়। ফলে আপনারা একথা মনে করবেন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে আমাদেরকে যারা আমরা আল্লাহ তাআলার বান্দা হিসেবে পরিচয় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার যে দাবি রয়েছে সেই দাবি আমরা যারা পূরণ করি না বা পূরণ করার চেষ্টাও করি না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এমনিতেই ছেড়ে দিবেন, এদের থেকে আল্লাহ তাআলা প্রতিশোধ অথবা শাস্তি দিবেন না, এটা হতে পারে না। দেখি হতে পারে না। ওর আল্লাহ তাআলার প্রতিশোধ আমাদের উপর আসবে, এটা অবধারিত হয়ে যাবে। এই বিষয়ে আমি আজকের এই খুতবার শেষে সময় দিকে লক্ষ্য রেখে আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ একটি গুরুত্বপূর্ণ দৃষ্টি আকর্ষণী আপনাদের সামনে পেশ করতে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। মূল আলোচ্য বিষয়ে আমি আজকের আলোচনায় যাব। যে বিষয়টি আমি আপনাদের সামনে খুব সংক্ষেপে আজকের এই জুমার খুতবায় আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করছি, সেটি হলো যে রমাদান মাস আসতেছে, এই রমাদান মাস এর ফজিলত এবং শ্রেষ্ঠত্বের অন্যতম কতগুলো বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই একটা আয়োজন করেন। মানে আপনারা আয়োজনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বসে থাকেন না। কারণ আল্লাহ তো একদম বান্দা আছে, হয়তো সেটি আমি হতে পারি অথবা অন্য কেউ হতে পারে অথবা কেউ নাও হতে পারে, কিন্তু একদম বান্দা আছে যাদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মাখলুকাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনো টিকে রেখেছেন, আসমান এবং জমিন টিকে আছে। পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই রমাদান মাসকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়োজন করেন, যে আয়োজনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আয়োজনের কিছু দিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, সেটা একটা বিশাল দিক। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা উল্লেখ করেছেন, যে হাদিসটি আমি আপনাদের সামনে পেশ করেছি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তার সহিহে বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হাদিস নম্বর 1899। হাদিস নম্বর 1899। ইজা দাখালা রমাদান, যখন রমাদান মাস প্রবেশ করে, ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দেন। সুবহানাল্লাহ। এগুলো আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় আল্লাহর পক্ষ থেকে। যে বিশাল আয়োজনের প্রথম আয়োজন হচ্ছে এটি, যে ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। শুধু অনুবাদ করে দেয়, এরপর আমি হাদিসগুলোকে চেষ্টা করবো আপনাদের সামনে কিছু এক্সপ্লেইন করতে, যদি সময় সাপোর্ট করে ইনশাআল্লাহ। ওয়া উল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুলসিলাতি শায়াতিন, আর শয়তান যারা জিন শয়তান যেগুলো আছে, এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন শিকল আবদ্ধ করে দেন, শিকল পরিয়ে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আবদ্ধ করে রাখেন, বন্দী করে রাখেন। শয়তানগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্দী করে রাখেন, যেগুলো জিন শয়তান রয়েছে সেগুলোকে বন্দী করে রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তিনটি আয়োজনের কথা উল্লেখ করেছেন। এটা আমরা খুব সহজে বুঝতে পারলাম যে প্রথম হচ্ছে আসমান দরজা খুলে দেওয়া হয়। এখন আসমান দরজা খুলে দেওয়া হয়, সামনে এটা অর্থ আসতেছে।
আরেকটি হাদিস যেটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা ইমাম নাসাই রাহিমাহুল্লাহু তাআলা সহিহে বর্ণনা করেছেন, এটা আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস। হাদিস নম্বর 2100, হাদিস নম্বর 2100 ইমাম নাসাই রাহিমাহুল্লাহু তাআলা তার সহিহে বর্ণনা করেছেন, আর অনেকে বর্ণনা করেছেন হাদিসটি। এর মূল শব্দটা মূলত মানে মূল যে টেক্সটটা বা হাদিসের মূল বর্ণনাটি সহিহ বুখারী ও মুসলিমের মধ্যে এসেছে, কিন্তু যে লফজটি আমরা উল্লেখ করতেছি, যে শব্দটি আমরা উল্লেখ করতেছি সেটা বা যে রিওয়ায়াতটি উল্লেখ করতেছি সেটা সুনান নাসাই থেকে না। ইজা দাখালা রমাদান, যখন রমাদান মাস প্রবেশ করে, ফুতিহাত আবওয়াবুর রাহমাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের দরজাগুলো খুলে দেন। সুবহানাল্লাহ। আগের বক্তব্যের সাথে একটু কি আছে, একটু পার্থক্য আছে, খুব ভালো করে খেয়াল করুন। আগের বক্তব্যের মধ্যে বলা হচ্ছে ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজাগুলো খুলে দেন, আর এখানে বলতেছেন ফুতিহাত আবওয়াবুর রাহমাহ, রহমতের দরজাগুলো খুলে দেন। ওয়া উল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, শয়তানগুলোকে শিকড়াবদ্ধ করেন। বাকি দুটি ওই আগের যে রিওয়ায়াত রয়েছে এই রিওয়ায়াতের সাথেই সামঞ্জস্যপূর্ণ, কিন্তু এখানে শুধুমাত্র প্রথম যেই বিষয়টি রয়েছে সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের দরজা খুলে দেন, এই বিষয়টি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, সুনান নাসাই রিওয়ায়াতের মধ্যে এসেছে। তৃতীয় আরেকটি রিওয়ায়াতে এসেছে, সেই রিওয়ায়াতটি হচ্ছে এই ইজা দাখালা রমাদান, এটা আবু হুরায়রা থেকে, এটাও সহিহ বুখারীর মধ্যে এসেছে। হাদিস নম্বর 3277 নম্বর হাদিস, 3277 নম্বর হাদিস। ইজা দাখালা রমাদান, যখন রমাদান মাস প্রবেশ করে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা সমূহ খুলে দেন। আগের দুই বক্তব্যের সাথে এই বক্তব্যের কি রয়েছে, একটু ব্যতিক্রম রয়েছে, লক্ষ্য করেছেন, একটু ব্যতিক্রম রয়েছে। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। ওয়া উল্লিকাত আবওয়াবু জাহান্নাম, এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুফিদাতিশ শায়াতিন, আর শয়তানগুলোকে আল্লাহ তাআলা বন্দী করে দেন, শয়তানগুলোকে আল্লাহ তাআলা বন্দী করে দেন বা বন্দী করে দেওয়া হয়। আমি তিনটি রিওয়ায়াত উল্লেখ করেছি, খুব ভালো করে লক্ষ্য করেছেন, আমার এই বর্ণনার মধ্যে তিনটি রিওয়ায়াত আমি উল্লেখ করেছি। প্রথম কথা হচ্ছে, এই তিনটি রিওয়ায়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটি আয়োজনের কথা উল্লেখ করেছেন। তিনটি আয়োজনের মধ্যে দুটি আয়োজন মানে প্রায় একই ধরনেরই, কিন্তু তিনটি রিওয়ায়াতের মধ্যে প্রথম যে আয়োজনের কথা আল্লাহ তাআলা বলেছেন রমাদান মাস উপলক্ষে, রমাদান মাসের আগমন উপলক্ষে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে আয়োজনটি করে থাকেন, এই আয়োজনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইনফরমেশন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন, এটা কিন্তু ওহীর মাধ্যমে দেওয়া ইনফরমেশন। সুতরাং এই কথা বলার কারণ সুযোগ নেই, কারণ মানে এই ইজতিহাদ বা এই গবেষণা করার কোনো সুযোগ নেই যে মানে এখানে এই ধরনের ভুল হয়েছে কিনা। সুতরাং তিনটি ইনফরমেশন দিয়েছেন প্রথম আয়োজনের মধ্যে। জুমহুর আহলে হাদিস মুহাদ্দিসিনগণ, হাফিজ ইবনে হাজার আসকালী রাহমাতুল্লাহ সহ অন্যান্য আহলে হাদিস যারা রয়েছেন তারা বলেছেন যে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত একটি জিনিসকেই হাইলাইট করেছেন, সেটা হচ্ছে এই যে জান্নাতের কি করে দেওয়া হয়, দরজাগুলো খুলে দেওয়া হয় তাকে, এটাই হচ্ছে মূল বিষয়। জান্নাতের দরজাকে বোঝানোর জন্য কোন রিওয়ায়াতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবওয়াবুস সামা, আসমানের দরজার কথা উল্লেখ করেছেন, যেহেতু আসমানের দরজাগুলো খুলে দেওয়ার মাধ্যমে জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়াকে বোঝানো হয় তাকে। কোন কোন রিওয়ায়াতের মধ্যে আবওয়াবুর রাহমাহ, রহমতের দরজাগুলোর কথা উল্লেখ করেছেন। ফলে মূল উদ্দেশ্য হচ্ছে মূলত জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় তাকে রমাদান উপলক্ষে, যাতে করে আল্লাহর বান্দা যারা আছেন, আল্লাহর বান্দারা ওই জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় তাকে, এবং আল্লাহর বান্দারা আশ্বস্ত হয় যে আল্লাহ তাআলা আমাদের জন্য যে জান্নাত প্রস্তুত করে রেখেছেন, সেই জান্নাতে যাওয়ার জন্য আমাদের পথকে আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিয়েছেন। এই রমাদান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে যাওয়ার পথকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উন্মুক্ত করে দিয়েছেন। দ্বিতীয় আরেকটি ব্যাখ্যা করেছেন ইমাম ইবনে বাত্তাহ রাহিমাহুল্লাহ তাআলা সহ
একদল আহলে হাদিস মুহাদ্দিসিনগণ এই ব্যাখ্যা করেছেন এই হাদিসের। তারা বলেছেন যে এখানে প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দরজার কথা উল্লেখ করেছেন। আসমানের দরজাগুলো খুলে না দিলে জান্নাতের দরজাগুলো খোলা হবে না। কারণ আসমানের দরজা তো থাকতে বলতে হবে। যদি জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় আর আসমানের দরজাগুলো বন্ধ থাকে, তাহলে জান্নাত থেকে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদের জন্য যা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করবেন, অবতীর্ণ করবেন, সেটা তো আল্লাহর বান্দাগণ লাভ করতে পারবে না, কারণ আসমানের দরজাগুলো বন্ধ। আসমানের দরজাগুলো কি বন্ধ? এই জন্য প্রথমেই আসমানের দরজাগুলোর কথা উল্লেখ করা হয়েছে। আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় তাকে এইদিকে উল্লেখ করা হয়েছে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবওয়াবুর রাহমাহ, রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয় তাকে, যাতে আল্লাহর বান্দারা আশ্বস্ত হতে পারেন যে এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদের জন্য রহমতের যতগুলো দরজা আছে, রহমতের যতগুলো দিক আছে, সবটাই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদের জন্য অবারিত করে দেন, অবারিত করে দেন, উন্মুক্ত করে দেন। আর জান্নাতের দরজার কথা বলা হয়েছে, এটা হচ্ছে মূল বিষয়। এইদিকে ইঙ্গিত করার জন্য যে এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদেরকে জান্নাতের গন্তব্য পর্যন্ত একদল লোককে আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিবেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে জান্নাতের গন্তব্যে নির্দিষ্ট করবেন। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলো ওপেন করে দেওয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের রাস্তাটা খুলে দেন। আরেকদল আহলে হাদিস এই হাদিসগুলোর ব্যাখ্যার মধ্যে বলেছেন যে প্রথম যে রিওয়ায়াতটি রয়েছে এটি সহিহ বুখারীর রিওয়ায়াত। আবওয়াবুস সামা, আসমানের যে দরজাগুলো খুলে দেওয়া হয় তাকে, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদের যা চাওয়া, যা দোয়া, যা ইচ্ছা, যা ইবাদত আছে, যা তাআত আছে, আনুগত্য আছে, নেক আমল আছে, সবগুলো সরাসরি রমাদান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি আসমানে আল্লাহ তাআলার কাছে উঠিয়ে দেন। এখানে ফেরেশতারা আর উঠানোর প্রয়োজন হয় না ফেরেশতাদের মধ্যে। এটাই উদ্দেশ্য হচ্ছে আসমানের দরজাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দেন। হিদায়াতুন আন ইস্তিজাবাতি দুআ ফি হাযা আশ-শাহর। আহলে হাদিসগণ বলেন এই শব্দের মাধ্যমে, এই অ্যাপ্রোচের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইদিকে ইঙ্গিত করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের মধ্যে আল্লাহর বান্দাদের যে সমস্ত দোয়া রয়েছে, এই দোয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে তুলে নিয়ে আল্লাহ তাআলা কবুল করে নেন। সুবহানাল্লাহ। সুতরাং এই সময়টা মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বড় রমাদান মাস, আসমানের দরজাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? আল্লাহর বান্দাদের জন্য খোলা রাখেন, আল্লাহর বান্দাদের জন্য খোলা রাখেন। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন এই কারণেই রমাদান মাসে আল্লাহর বান্দাদেরকে রমাদান মাসের সিয়ামের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদেরকে আল্লাহ তাআলার কাছে অধিক পরিমাণে দোয়া করতে বলেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রমাদান মাসের সিয়ামের যে আয়াত রয়েছে, ওই আয়াতের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসের দোয়ার কথা উল্লেখ করে বলেছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দা'ওয়াতাদ দাঈ ইযা দাআন। যে আমার বান্দা যেন আমার কাছে দোয়া করে, আমি যদি আমার বান্দা আমার কাছে দোয়া করে তাহলে আমি তাদের দোয়া কবুল করব। এই যে আসমানের দরজাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দেন রমাদান মাসে, এটা কি শুধু রমাদান মাসে খুলে দেওয়া হয়? না, রমাদান ছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কতগুলো আমলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দরজাগুলো খুলে দেন। আসুন, কোন কোন আমলের মাধ্যমে, প্রথমে কোন কোন আমলের মাধ্যমে আসমানের দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দেন এটা একটু শুনবো। এর আগে যাব, এখানে খুব গুরুত্বপূর্ণ দুটি পয়েন্ট ঈমানের সাথে যুক্ত। এক নম্বর পয়েন্ট হচ্ছে, আমরা অনেকে মনে করি যে আসমান হচ্ছে, আমরা যেহেতু চোখে দেখি না, এটা একটা ধূম্র। এটা সকল দার্শনিকদের মধ্যে একদল দার্শনিকের বক্তব্য হচ্ছে আপনার দৃষ্টি, যেহেতু দৃষ্টির সীমারেখা আছে, এই সীমারেখা অতিক্রম করে না যাওয়ার কারণে
এটা ধূম্র, এটা আর কিছুই না, এটা অনেকটা গ্যাস জাতীয় আর কি। আসমান বলতে আসলে কিছু নেই। এটি তাহা মিথ্যা কথা, যেহেতু ওহীর মাধ্যমে সাব্যস্ত হয়েছে আসমান বিষয়টি। 2 নম্বর বিষয় হচ্ছে, একজন লোক এই ধারণা করে থাকেন, এই কথা বলে থাকেন যে আসমান বলতে মূলত ঊর্ধ্বলোককে বোঝানো হয়েছে, উপরের অংশকে বোঝানো হয়েছে। এই যে সৌরজগৎ বা স্পেসকে বোঝানো হয়েছে, এছাড়া অন্য কিছুই না আসমান। তাদের এই বক্তব্য মিথ্যা। ওরা আসমান এটা আল্লাহর তৈরি একটি মানে সৃষ্টি, এবং এটি কাঠামোগত সৃষ্টি। এই ঈমান আমাদেরকে আনতে হবে। এই কাঠামোগত সৃষ্টির মধ্যে যে মৌলিক বিষয় গুরুত্বপূর্ণ, যে মৌলিক বিষয়টি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির প্রত্যেকটি জায়গায় আল্লাহ তাআলার সুন্নাত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে যেটা প্রয়োজন সেখানে সেটা ব্যবহার করে থাকেন। এটা আমি একটি আলোচনা এইখানে বলেছিলাম, আমার খেয়াল আছে। এমন কোন লোক নাই যে এখান থেকে উঠে গিয়ে আসমান থেকে কিছু শুরু করে নিয়ে আসবে, আছে? পারবেন আপনারা? হ্যাঁ, কারণ পৃথিবীতে তো সবচেয়ে বেশি চোর বাংলাদেশেই প্রমাণিত হয়েছে। একেবারে মানে মানে হাজার হাজার টেলিভিশনের সবই প্রমাণিত হয়েছে। আপনারা পারবেন কিনা আসমান থেকে এইভাবে কিছু চুরি করে নিয়ে আসতে? না, অসম্ভব, ইম্পসিবল, পারবেন না। এত শুদ্ধ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে আসমানের মধ্যে দরজা লাগিয়ে দিয়েছেন। আসমানে কি লাগিয়ে দিয়েছেন? আসমানের দরজা আছে। আপনাকে আমাকে এই আকীদা বিশ্বাস পোষণ করতে হবে যে আসমানের দরজা রয়েছে, আসমানের দরজা রয়েছে, এবং এই দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন সময় সময় বিভিন্ন প্রেক্ষাপটে বান্দার আমলের সাথে যুক্ত করে এগুলো ওপেন করেন, আবার ক্লোজ করেন, ওপেন করেন, আবার কি করেন? ক্লোজ করেন। এটা আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে, এবং এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আসমানের দরজা আছে। হাদিসের সকল কিতাব আমি নতুন করে তালাশ করেছি আজকে মনে 5 দিন, বুঝতে পেরেছেন? আসমানের দরজা সম্পর্কে আদৌ কোনো দলিল অথবা মিথ্যা হাদিস পাওয়া যায় কিনা, এর সংখ্যা কত? কোথাও পাইনি। ওল্ড টেস্টামেন্টে খ্রিস্টান এবং ইহুদিদের বক্তব্যের মধ্যে পাওয়া গিয়েছে, তাদের বক্তব্য হচ্ছে যে আসমানের দরজার সংখ্যা 12টি। তারা বলেছে ওল্ড টেস্টামেন্টে পাওয়া গিয়েছে। আর অন্য কোথাও এই ধরনের কোনো বক্তব্য আমি পাইনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, যেহেতু এর সংখ্যা সরাসরি কোনো নস অথবা কোনো হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়নি, সুতরাং এর দরজার সংখ্যা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানেন না। আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানেন না। তবে আমরা যেটা বিশ্বাস করবো সেটা হচ্ছে যে আসমানের কি রয়েছে? দরজা রয়েছে, আসমানের দরজা রয়েছে। এই দরজাগুলোর সময় দিকে লক্ষ্য রেখে খুব দ্রুত মানে বলে যাবো। আমি যদি দলিলগুলো বলি তাহলে মানে মূল কথাগুলো বলতে পারবো না। আমরা এগুলো জেনে নেন, দলিলগুলো ইনশাআল্লাহ অন্য কোনো সময় আমি যদি সুযোগ হয়ে আলোচনা করব। 1 নম্বর বিষয় হচ্ছে আল্লাহর বান্দা যখন অন্তর থেকে সত্যিকার ইখলাসের সাথে কালিমাতুত তাওহীদের ঘোষণা দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এই বলার সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটি মুখ থেকে বের হওয়ার সাথে সাথে আসমানের সমস্ত দরজাগুলো খুলে যায়, এমনকি খুলে গিয়ে আরশ পর্যন্ত পৌঁছে যায়। এর পাওয়ার কি? এই কালিমার পাওয়ার হচ্ছে অনেক বেশি পাওয়ারফুল একটি কালিমা। আমরা হয়তো অনেকে বুঝি না, আমরা এটাকে ভিক্ষার কালিমা হিসেবে মনে করেছি। আপনি এখন ওইখানে বাজারে যান, বাজারে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, মানুষ ভিক্ষুক আসছে, কিছু দিয়ে দাও। আমরা মুসলিমরা এটাকে ভিক্ষার কালিমায় পরিণত করেছি। আমাদের আখলাকের মাধ্যমে, আমাদের আচরণের মাধ্যমে, আমাদের আমলের মাধ্যমে। এটা ভিক্ষার কালিমা নয়। এই কালিমা যদি মুখলিসান বিকলবিহি, সত্যিকার অন্তর থেকে আপনি ঘোষণা দিতে পারেন, তাহলে সরাসরি আরশে আজিম পর্যন্ত গিয়ে ঠেকবে। সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে সালাতের শুরুতে যে দোয়া পড়া হয় থাকে, এটাকে আপনারা সানা বলেন। আসলে এটা সানা নয়, নাম দিয়েছেন আর কি সানা, কারণ সালাত তো আমরা শিখি নাই এখন। আমার জানি না এখানে কি সালাত কি শিখে আদৌ সালাতের প্রশিক্ষণ হয়েছে কিনা। আমি অবশ্য বিভিন্ন জায়গায় আমার সালাত প্রশিক্ষণ রয়েছে, কোর্স রয়েছে।
সালাতের প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ রয়েছে, আপনারা পাবেন, নেটে গেলে হয়তো পেয়ে যাবেন। সালাতের শুরুতে তাকবীরাতুল ইহরামের পরে, তাকবীরায়ে তাহরিমার পরে দুআউল ইস্তিফতাহ পড়া হচ্ছে সুন্নাহ। দুআউল ইস্তিফতাহ পড়া হচ্ছে সুন্নাহ। এর দুআউল ইস্তিফতাহের একটি দোয়া হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই দোয়াটি এত মর্যাদাপূর্ণ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, এই দোয়া যখন কোনো ব্যক্তি পড়ে, সালাত শুরু করে থাকে, দোয়া পড়ার সাথে সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, আসমানের দরজাগুলো সবগুলো আল্লাহ তাআলা খুলে দেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দের। কারণ হচ্ছে এখানে আল্লাহ তাআলার বড়ত্ব, পবিত্রতা এবং আল্লাহ তাআলার প্রশংসা সবটাই এখানে রয়েছে। সবটাই কি এখানে রয়েছে। শেখুল ইসলাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের জন্য শর্ত হচ্ছে এই তিনটি। সুতরাং এই তিনটি যেখানে পাওয়া যাবে সেটা হচ্ছে সবচেয়ে সর্বোত্তম জিকির। পরে এটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ বিষয়। সহিহ মুসলিমের হাদিসের মধ্যে এসেছে। হাদিসটি পড়ে শুনে আপনার সময়ের কারণে এদের সময় অনেক লম্বা সময় লেগে। এরপরে যে পয়েন্টটি সেটা হলো এই সালাতের মধ্যে যখন ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলবে, তখন মুক্তাদি যারা আছে তারা রব্বানা ওয়া লাকাল হামদ, তারপরে আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, এই কথাটুকু অতিরিক্ত বলা, এই কথাটুকু অতিরিক্ত বলার মর্যাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন যে লাকাদ ফুতিহাত লাহা আবওয়াবুস সামা, আসমানের সমস্ত দরজা আল্লাহ তাআলা এরকম করে দেন। এটা হলো রুকু থেকে ওঠার পরে মানে ইমাম এবং মুক্তাদি দুজনেই বলবে, ইমাম এবং মুক্তাদি দুজনেই বলবে। এখানে আরো লম্বা দোয়া রয়েছে, এখানে 4-5টা দোয়া রয়েছে, যাদের জানা আছে জেনে নেওয়ার জন্য চেষ্টা করবেন। 4 নম্বর হচ্ছে যেটা, সেটা হলো এই, আপনি যখন সালাত আদায় করবেন, সালাত আদায় করার পর অনেকে আছে সালাত আদায় করেই মানে ইমাম সাহেব আসসালামু আলাইকুম যখন শুরু করেন, এরপরে সালাম কি ইমামের অনুসরণ করলো কি করলো না, এর মধ্যে দেখা যাচ্ছে নিচে নেমে গেছে। কি তাড়াহুড়ো, কি দৌড়াদৌড়ি, কি এত ব্যস্ততার মধ্যে আছে। সকল ব্যস্ততাই এক মুহূর্তে, 1 সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যাবে। যখন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, মালাকুল মউত এসে যাবে, তখন আপনাকে একটু সুযোগ দেবে না, সকল ব্যস্ততাই শেষ হয়ে যাবে। সুতরাং খুব সতর্কতা অবলম্বন করুন। যতক্ষণ পর্যন্ত আপনি সালাত আদায় করার পরে আরেক সালাতের জন্য মসজিদে অপেক্ষা করে থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দরজাগুলো আপনার জন্য খুলে রাখবেন। অর্থ কি? অর্থ হচ্ছে সামনে, অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই সময় আপনি যা চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিনকে যা আপনি অ্যাপ্লিকেশন করবেন, যা দরখাস্ত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সবটাই কবুল করবেন, আপনার জন্য সহজ করে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপর আসমানের দরজা খোলা হয়ে থাকে একজন ব্যক্তির জন্য, তাদের মধ্যে মজলুম ব্যক্তির জন্য, তার উপর জুলুম করা হয়েছে, দাওয়াতুল মজলুম। মজলুম ব্যক্তি যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে, আত্মরাত করে, তখন সোজা আসমানের সমস্ত দরজাগুলো একেবারে লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, আল্লাহ তাআলা পর্যন্ত আর কোনো পর্দা থাকে না, সবটাই ওপেন করে দেন, সবটাই ওপেন করে দেন। আসমানের দরজাগুলো সবটাই আল্লাহ রাব্বুল আলামিন ওপেন করে দেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার ইজ্জত এবং আল্লাহ তাআলার পরাক্রমের কসম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেন, লা আনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন, অবশ্যই অবশ্যই আমি তোমাকে সাহায্য করব, ওয়ালাউ বা'দা হিন, যদিও একটু সময় নেই, একটু সময় নিয়ে হলেও আমি তোমাকে সাহায্য করবই। সুতরাং মজলুম যিনি হবেন, খেয়াল রাখবেন, মানে আজকে জালিম যতই অট্টহাসি দিক না কেন, জালিমের একটি অন্ধকার রাত্র আছে, জালিমের একটি অন্ধকার রাত্র আছে।
এবং সেই শাস্তি জালিম দুটি অপরাধের শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতে, ইহকাল এবং পরকালে দুটোতেই দেন। তার মধ্যে একটা হচ্ছে জুলম। এই জুলমের শাস্তি দুনিয়াতে অবশ্যই পাবে, আর আখিরাতে পাবে যে কোনো সন্দেহ নেই। দুনিয়ার শাস্তি আমরা অনেকে দেখতে পাবো, হয়তো অনেকে দেখতে পাবো না, কিন্তু এই পৃথিবীতে যত জালিম ছিল, যত তাগুত সীমালঙ্ঘনকারী ছিল, যারা আল্লাহর বান্দাদের উপর অন্যায়ভাবে অত্যাচার এবং জুলুম করেছে, এদের সবার কঠিন শাস্তি, অনেকের কঠিন শাস্তি আমরা আমাদের এই ক্ষুদ্র বয়সেও চোখের সামনে দেখেছি এবং আরো দেখবো, এদের জন্য অপেক্ষা করতেছি, আরো দেখবো বলে এদের জন্য অপেক্ষা করতেছি। সুতরাং জালিম কোন অবস্থাতেই জুলুম থেকে রেহাই পাবে না, এ কথা বলার সুযোগ নেই। 7 নম্বর পয়েন্ট হচ্ছে যেটি, সেটা হলো এই, যখন ঈমানদার ব্যক্তির রূহ মালাকুল মউত কবজ করে নিয়ে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান দরজাগুলো খুলে দেন, খুলে দেন, একেবারে ইল্লিয়িন পর্যন্ত ঈমানদার ব্যক্তির রূহকে নিয়ে যাওয়া হয় থাকে। অনেক লম্বা আলোচনা, সময় সুযোগ হলে আমি বলছি শুধুমাত্র পয়েন্টগুলো বলে যাব। ঈমানদার ব্যক্তির রূহের মর্যাদা অনেক বেশি আল্লাহ তাআলার কাছে, যেমন ঈমানের মর্যাদা আল্লাহ তাআলার কাছে এই আসমান এবং জমিন এসব কিছুর চেয়ে বেশি, ঠিক অনুরূপভাবে ঈমানদার ব্যক্তির রূহের মর্যাদা আল্লাহ তাআলার কাছে এত বেশি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান দরজাগুলো খুলে দেন যখন সালাতের আযান দেয়া হয় থাকে, তখন এই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সহিহুল জামে 260 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইজা নুদিয়া বিস-সালাতি, যখন সালাতের আযান দেয়া হয় থাকে, ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দেন, উস্তুজিবাত দুআ, এবং তোমাদের দোয়া কবুল হয়। আমরা তো আযান শুনে অপেক্ষা করতেছি, অন্য কাজের ব্যস্ত আছি, আযানের গুরুত্বই আমাদের কাছে নেই। এই সময়টুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আযান এবং ইকামতের মাঝে যে সময়টুকু রয়েছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলে এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? দোয়া কবুল করে থাকেন। এরপরে যে পয়েন্টটি, সেটা হলো রাত্রের শেষ তৃতীয়াংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। কারণ রাত্রের শেষ তৃতীয়াংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সবচেয়ে কাছে চলে আসেন এবং বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন বারবার যেটা বলেন, হাল মিন সাইরিন ইউতা সুলাহ, যে তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছে যে আমার কাছে সুয়াল করবে, আমি তাকে সুয়াল দিব, এমন কোন ব্যক্তি আছে যে আমার কাছে হেদায়েত চাইবে, আমি হেদায়েত দিব, ইত্যাদি অনেক লম্বা আলোচনা রয়েছে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান দরজাগুলো এই সময় খুলে দেন। এরপরে হচ্ছে যখন আল্লাহর বান্দা মুজাহিদ যারা জিহাদের রাস্তার মধ্যে আছেন, তারা যখন জিহাদের জন্য সারিবদ্ধ হয়ে দাঁড়ান, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান দরজাগুলো খুলে দেন, তাদের দোয়া কবুল করার জন্য। এরপর যে সময়টিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান দরজাগুলো খুলে দেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। সূর্য যখন মধ্য আকাশে আসার পরে একটু হেলে যায়, এটাকে জাওয়াল বলা হয় না, এটাকে কি বলা হয়? জাওয়াল। এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান দরজাগুলো খুলে দেন, এই সময় আসমান দরজাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দেন। আব্দুল্লাহ বিন সাইদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইউসাল্লি আরবাআন বা'দা আন তাযুলা শামসু ক্বাবলা যুহরি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত নামাজ আদায় করতেন যোহরের আগে, সূর্য যখন হেলে যেত তখন 4 রাকাত আদায় করতেন, 4 রাকাত নামাজ আদায় করতেন। ওয়াকাল, এবং তিনি বলেছেন, ইন্নাহা সাআতুন তুফতাহু ফিহা আবওয়াবুস সামা, এটি এমন একটি সময় যেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দরজাগুলো খুলে দেন, আসমানের দরজা খুলে দেওয়া হয় এমন একটি সময়। ও উহিব্বু আন ইয়াসআলা লি আমালুন ফিহা আমালুন সালিহ, যে আমি পছন্দ করছি, ভালোবাসছি, মনে করছি এটা যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই সময় আমার একটা ভালো আমল, নেক আমল উত্থিত হোক আল্লাহ তাআলার কাছে। শেখ নাসিরউদ্দিন আলবনী রাহিমাহুল্লাহ তাআলা সুনান তিরমিজির মধ্যে হাদিসটিকে সহিহ বলেছেন। এই সময় 4 রাকাত সালাত আদায় করাকে শেখুল ইসলাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহি সহ একদল আহলে হাদিস বলেছেন যে
এটা হচ্ছে সুন্নাতুল জাওয়াল। এটা হচ্ছে সুন্নাতুল জাওয়াল। ইমাম শারবিনী রাহিমাহুল্লাহ তাআলা বুনিয়াল মুহতাজের মধ্যে এটা উল্লেখ করেছেন এবং অনেক লম্বা আলোচনা করেছেন। সময় যেহেতু এই বিষয় নয়, সে বিষয়ের উপর আমার ভিন্ন আলোচনা আছে, হারিয়ে যাওয়া সুন্নাত নিয়ে ভিন্ন আলোচনা রয়েছে এই বিষয়ের উপর। শুধুমাত্র এই পয়েন্টের উপর ভিন্ন আলোচনা রয়েছে। যেটা বলছিলাম সেটা হলো এই জাওয়ালের এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজাগুলো খুলে দেন, যাতে করে আল্লাহর বান্দারা এই সময় দোয়া করতে পারে, আল্লাহ তার কাছে দোয়া করতে পারে। দেখা যাচ্ছে যে আমরা এই সময় বেশিরভাগ সময় সালাত আদায় করি না, আল্লাহর সাথে কোনো সম্পর্ক আমাদের নেই। জাওয়ালের সময় বেশিরভাগ লোকের মানে কোনো খবরই নেই। বরং আরো ভয়ঙ্কর বিষয় হচ্ছে এই সুন্নাহ হচ্ছে যেটা, রাগ করেন না, আমরা আমার বক্তব্যের মধ্যে দিন আমরা জানি নেই, আমরা এই জন্য দিন পালন করতে পারিনি। দিন না জানার কারণে দিন পালন করতে পারিনি। সুন্নাহ হচ্ছে যখন জাওয়াল হবে তখনই, যখন আযান হবে তখনই কি হবে, জোহরের সালাত হবে। কিন্তু এখন একটা সত্র হবে, আমিও সুন্নাহ পরিপন্থী কাজ করতেছি, আপনারাও সুন্নাহ পরিপন্থী কাজ করতেছি। এবং আমি যদি মনে করেন এখানে মানে 11টা 47 48 এসে খুতবা দিতাম বা আযান হতো, তাহলে আপনারা কেউ আসতেন না। বাস্তব কথা হচ্ছে তাই। ইমাম সাহেব 12টা 35-এর মধ্যে খুতবা শুরু করার কথা বলতেন না। যখন আসমানের দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়ে আল্লাহর বান্দাদেরকে দোয়া কবুল করার জন্য আল্লাহ তাআলা ওপেন করে দিচ্ছেন, বলে দিচ্ছেন, তখন আমরা বেখবর হয়ে বসে আছি। এখন যখন দরজা ক্লোজ হয়ে গিয়েছে তখন আমরা বলতেছি যে আল্লাহ, তাহলে আমরা বুঝতে পারিনি, ঠিক না? এটা আমাদের দোষ, আমরা বুঝতে পারি। বুঝতে পারলে আমরা এমনটা করতাম না। এরপরে পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার আসমানের দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন এবং বান্দাদের নেক আমলগুলো আল্লাহ তাআলার কাছে কবুল, আল্লাহ তাআলার কাছে তুলে ধরা হয়ে থাকে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন। বেশিরভাগ সময় কি করতেন? সিয়াম পালন করতেন। আমরা কোন কোন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং কোন কোন কারণে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজাগুলো খুলে দেন, এই কথাগুলো আলোচনা করলাম। এই জন্য যেহেতু রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আসমানের দরজাগুলো খুলে দিবেন এবং জান্নাতের দরজাগুলো খুলে দিবেন, রহমতের দরজাগুলো খুলে দিবেন। তো এই রমাদান মাস এর জন্য আমাদের আসলে কি প্রস্তুতি থাকা দরকার, কিভাবে এই রমাদান মাসকে আমাদের নিয়ে আসা আর সামনে আনা দরকার, শুধু কয়েকটা পয়েন্টে কথা বলবো। 2টা পয়েন্টের সময় শেষ হয়ে গেছে, যেহেতু অন্য একটা কথা বলেছিলাম। 1 নম্বর বিষয় হচ্ছে আত-তাওবাতুস সাদিকা, একেবারে সত্যবাদী তওবা প্রথমে আপনাকে করতে হবে। গুনাহ থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। গুনাহ থেকে বের না হয়ে এসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধর্ণা দিয়ে খুব বেশি লাভ হবে না। আমরা গুনাহ করি আবার আল্লাহর কাছে যাই, মনে করি যে শয়তানকে এক সাইডে কি করতে পারি, কিছুটা ভাঁজে রেখে তারপরে আল্লাহকে সন্তুষ্ট করা যায় কিনা। এটা আদৌ সম্ভব নয়। একদিকে শয়তানকে সন্তুষ্ট করবেন, আরেকদিকে আল্লাহকে সন্তুষ্ট করবেন, এটা কোনোদিন হতে পারে না। এই জন্য আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, এটা বাদ দিতে হবে। আত-তাওবাতুস সাদিকা, পরিপূর্ণ তওবা আপনাকে কি করতে হবে। 2 নম্বর যে পয়েন্টটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই রমাদান মাসের জন্য আপনার একটা প্ল্যান থাকতে হবে যে আমি রমাদান মাসে কি কি কাজ, কি কি নেক আমল করতে চাই। রমাদানের সবচেয়ে বড় যে দাবি হচ্ছে সেটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা কোরআনে কারীম অবতীর্ণ করেছেন এই মাসের মধ্যে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা হিদায়াতের জন্য কোরআনে কারীম নাযিল করেছেন। সুতরাং কোরআনের সাথে আমাদের সম্পর্কটাকে আরো নিবিড় করতে হবে। কোরআন যেন আমরা তেলাওয়াত করতে পারি, কোরআন যেন আমরা খতম করতে পারি, কোরআন যেন আমরা বুঝতে পারি। অনেক আছে শুধুমাত্র কোরআন তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ রয়ে গেছে। আপনি আপনার গোটা জীবনটা শুধু কোরআন তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ থেকে যাবেন, আপনি কোরআন বুঝবেন না, মানে আপনার কোরআন বোঝার প্রয়োজন মনে করবেন না। কিভাবে সম্ভব? আল্লাহর পক্ষ থেকে একটি কিতাব যেটা আপনাকে দেয়া হয়েছে, এই কিতাবটা আপনাকে অবশ্যই পড়ার জন্য দেওয়া হয়েছে, বোঝার জন্য দেওয়া হয়েছে। এর মূল টার্গেট হচ্ছে যেটা, সেটা হলো এই যে আল্লাহর বান্দা ইমানদারগণ এই কিতাব থেকে হিদায়াত গ্রহণ করবে। তো আপনি না বুঝে কি হিদায়াত গ্রহণ করবেন, কিভাবে হিদায়াত গ্রহণ করবেন?
বলে এই কারণে আজকে আমরা কোরআন তেলাওয়াত না বুঝার কারণে কোরআন আমাদের কাছে আছে, কোরআন তেলাওয়াত করি, এমনকি আমাদের আলেমরা পর্যন্ত হিদায়াত বিচ্যুত। আলেমরাও কি হিদায়াত বিচ্যুত? তার কারণ হচ্ছে আলেমরা কোরআন পড়েন, কিন্তু কোরআন না বুঝার কারণে, কোরআনের জ্ঞান না থাকার কারণে তারা পথভ্রষ্ট ফতোয়া দিচ্ছে। তাদের ফতোয়াবাজি দেখলে মানে মাঝে মধ্যে আমি চিন্তা করি যে মানে কি হলো, এটা কি? গাঞ্জাখোর যারা আছে, গাঞ্জা খায়, তারাও এই ধরনের ফতোয়া দিতে পারে না, কিন্তু আলেমদের ফতোয়া এখন এই ধরনের হয়ে গেছে। মানে এর কারণ কি? কোথায় কি খাচ্ছে, কি চলছে, কি হচ্ছে? আল্লাহ তাআলা এসব চেয়ে ভালো জানেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের উপর অভিযোগ থাকার তৌফিক দান করুন, এবং আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিদায়াত দান করুন, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, এরপর আমি যে বিষয়টি দৃষ্টি আকর্ষণ করব বলেছিলাম সেটি খুবই গুরুত্বপূর্ণ। ইসলামের দুটি মূলনীতি ইমানদার ব্যক্তিদেরকে স্মরণ রাখতে হবে সবসময়। আমি, আপনি, আমরা সবাই তো আল্লাহর বান্দা, এখানে আর কোনো বক্তব্য নেই। যদি কেউ নিজেকে আল্লাহর বান্দা মনে না করে, তিনি যদি বাহিরের কিছু হয়ে থাকেন, তিনি অবশ্যই তার বিষয় আলোচ্য বিষয় না, তার বিষয় আমাদের এখানে আলোচনায় আসবেই না। কিন্তু আমরা যারা আল্লাহর বান্দা রয়েছি, আল্লাহর বান্দাদেরকে ইসলামের এই মৌলিক দুটি মূলনীতি অবশ্যই জানতে হবে। এক নম্বর বিষয় হচ্ছে যে সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, লা ইয়াতি আলাইকুম জামানুন ইল্লা ওয়াল্লাযী বা'দাহু শাররুম মিনহু। খুব ভালো করে জেনে রাখো, তোমাদের সামনে যেই সময় আসতেছে, মানে এখন যেই সময় না চলছে, এই সময়ের পরে সামনের যে সময়টা আসবে, এই সময়টা যেটা আসবে, ওয়াল্লাযী বা'দাহু শাররুম মিনহু, এটা আগেরটার চেয়ে পরেরটা আরো বেশি তোমাদের জন্য ক্ষতিকর, ভয়ঙ্কর, জঘন্য হবে। সুতরাং খুব বেশি হাসির কারণ নেই, খুব বেশি আশাবাদ প্রত্যাশা ব্যক্ত করার কোনো কারণ নেই। কেন জানি আমি অন্ধকার মেঘাচ্ছন্ন অবস্থা দেখতে পাচ্ছি, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ইঙ্গিত। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সহিহ বুখারী হাদিস, এই হাদিসের ইঙ্গিত, এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন। ফলে অবশ্যই ইমানদার ব্যক্তিদেরকে প্রত্যেকটি পদক্ষেপ, প্রত্যেকটি কথা, প্রত্যেকটি আচরণে সতর্কতা অবলম্বন করা, এটা ইমানদারদের লক্ষণ, এটা ইমানের দাবি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা জানেন, তার কাছে ওহী আসতো আল্লাহর পক্ষ থেকে। তিনি ইচ্ছা করলে বলতে যে আল্লাহ এখন আযাব নাযিল করেন, নাযিল হইতো, ঠিক না? এত সত্ত্বেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন হিরা গুহার, 3 দিন গার সওর গুহার মধ্যে গিয়ে আত্মগোপন করে আছেন। সতর্কতা খুবই গুরুত্বপূর্ণ। ইমানদার ব্যক্তিদেরকে বুঝতে হবে, আলেম হন, জাহেল হন, সাধারণ পাবলিক হন, আবেদ হন, যেই হন না কেন, ইসলাম সম্পর্কে অবশ্যই তাকে সঠিক ধারণা, সঠিক পথ কর্তৃষ্টি জানতে হবে। হাজার রকমের ফিতনা আমাদেরকে চতুর্দিক থেকে আচ্ছন্ন করে আছে। এই ফিতনা সম্পর্কে যাদের জ্ঞান আছে, এই ফিতনা সম্পর্কে যারা আপনাকে ইনফরমেশন দিতে পারবে, তাদের কাছ থেকে জ্ঞান নিয়ে আপনি সতর্কতা অবলম্বন করবেন। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যারা ফিতনা সম্পর্কে জানে, ফিতনা সম্পর্কে যাদের কাছে জ্ঞান রয়েছে, তাদের সাথে আমাদের সম্পর্ক নেই। তাদেরকে আমরা মনে করছি যে মোল্লা মুন্সি কিছু দরকার নেই, এরা কিচ্ছু বুঝে না। এটা হয়েছে, এই কারণেই আপনি ক্ষতিগ্রস্ত। কারণ আপনি কেটে জানতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এগুলো আগেই বলে দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। আরবের সবচেয়ে প্রসিদ্ধ একজন তিনি পণ্ডিত ছিলেন, অবশ্য হানিফ এর অনুসারী ছিলেন, তিনি হানিফের অনুসারী ছিলেন। তার নাম হচ্ছে নাসর ইবনে সাঈদা। ইসলাম গ্রহণ করে নাই, ইসলামের আগে তার মৃত্যু হয়েছে। তার একটি কথা প্রসিদ্ধ রয়েছে, সেটা হচ্ছে এই, তিনি সব সময় কথা বলতেন যে মান আশা মাত, যে জীবন লাভ করবে তার মৃত্যু নিশ্চিত। ওমান মা তাফাত, আর যার মৃত্যু হবে তার তো সে চলেই গেল। ও কুল্লু মা হুয়া আতিন আতিন, আর যেটা আসার অবশ্যই আসবেই। সুতরাং আপনি নিশ্চিত এই মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলা যা নির্ধারণ করেছেন এর থেকে বাইরে কোনো কিছু ঘটবে না।
কোনো কিছু করবে না। যদি আমরা নিশ্চিত হই তাহলে আমাদেরকে প্রথমেই একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে আল্লাহ তাআলার ফয়সালাকে মেনে নিয়ে সন্তুষ্ট হয়ে তারপরে আমাদেরকে পরবর্তী পদক্ষেপ নিতে হবে। পরবর্তী পদক্ষেপ তারপরে আমাদের নিতে হবে এবং খেয়াল রাখতে হবে যে আমি সামনে যে পদক্ষেপ নিব সেটা আমার জন্য কল্যাণকর হওয়ার চেয়ে অকল্যাণকর হওয়ার সম্ভাবনা বেশি। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই বিষয়টি বলে দিয়ে গেছেন। 2 নম্বর যে বিষয়টি সেটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদের উপর এমন সব শাসক, এমন সব শাসনকারী অথবা ক্ষমতাধরদেরকে আল্লাহ তাআলা বসিয়ে দেন, যাদেরকে বসিয়ে দেওয়ার কারণ হচ্ছে ওই আমরা আমাদের আমলের কারণে যেই অপরাধ করেছি, অপরাধের প্রতিশোধ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়ে নেবেন। সূরাত আনআম 29 নম্বর 129 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, وَكَذَلِكَ نُوَلِّي بَعْضَ الظَّالِمِينَ بَعْضًا بِمَا كَانُوا يَكْسِبُونَ। অনুরূপভাবে আমি নুয়াল্লি বা'দ আয-যালিমিন, কিছু সংখ্যক জালেমকে আর কিছু সংখ্যক লোকের উপর এভাবে আমি তাদের উপর কর্তৃত্ব দিয়ে দেই, ক্ষমতা দিয়ে দেই, তাদের উপর চাপিয়ে দেই বিমা কানু ইয়াকসিবুন, তারা যে আমল করেছে আমলের কারণে। আমাদের কৃতকর্মের উপর আমাদের নিজেদেরকে অবশ্যই অনুতপ্ত হতে হবে, আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে হবে। আমাদের ত্রুটিকে আমাদের চিহ্নিত করে সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। যদি সেখান থেকে বেরিয়ে আসতে পারি তাহলে আমাদের আল্লাহ তাআলার প্রতিশোধ আমাদের জন্য হয়তো হালকা হবে, হয়তো কমে যাবে। অন্যথায় আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিশোধ আমাদের জন্য অবধারিত হয়ে যেতে পারে, আর সেখান থেকে বের হওয়ার কারো কোনো সাধ্য নেই। কারো কোনো কি সাধ্য নেই। এই জন্য সতর্কতা অবলম্বন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এমন কোন শক্তি অথবা এমন কোন ব্যক্তি অথবা এমন কোন গোষ্ঠীকে আমাদের উপর কর্তৃত্ব আল্লাহ তাআলা না দেন যাদের কারণে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমিন বলতে পারবেন না? যাতে আমরা আল্লাহ তাআলা আমাদের উপর এমন কোন গোষ্ঠীকে কর্তৃত্ব না দেন যাদের কারণে আমরা মুসলমানরা, ইসলাম মুসলমান সবাই ক্ষতিগ্রস্ত হই। আল্লাহ তাআলা তাদের থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। কারণ এটা আল্লাহ তাআলার ইচ্ছা, তিনি যদি দিয়ে দেন আমাদের কিচ্ছু করার থাকবে না, আমাদের কোনো অধিকার সেখানে নেই। এই মাখলুকাতের মধ্যে কোনো কিছু পরিবর্তন ঘটানোর, কোনো কিছু সংশোধন করার জন্য, কোনো কিছুকে যুক্ত বা বিযুক্ত করার জন্য একমাত্র ক্ষমতা যিনি রাখেন তিনি হচ্ছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যেন সর্বাবস্থায় প্রত্যাবর্তন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ইবাদাল্লাহ, আকুলু কওলি হাযা লি ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشانه، وأشهد أن محمدا عبد الله ورسوله الداعي إلى رضوانه وعلى آله وأصحابه وإخوانه. عباد الله رحمكم الله، إن الله أمركم بأمر كريم ألا وهو الصلاة والسلام على النبي الكريم، فقال في محكم التنزيل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد، وبارك اللهم على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد. وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب محمد صلى الله عليه وسلم أجمعين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم انصر عبادك الموحدين في كل مكان. রব্বুল আলামিন আপনি মেহেরবানি করে আমাদের সবাইকে দ্বীনের উপর অবিচল দান করুন। রব্বুল আলামিন আমাদের দেশটাকে আপনি হেফাজত করুন, বাংলাদেশের উপর আপনি আপনার রহমত নাযিল করুন। রব্বুল আলামিন যে সমস্যা সংকট আমরা লক্ষ্য করছি সেই সমস্যা সংকট থেকে আমাদেরকে উত্তরণের পথ আপনি সহজভাবে উত্তরণের একটি পথ বের করে দিন রব্বুল আলামিন। রব্বুল আলামিন অনেকগুলো মুসলমানের দেশ, রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে আপনি ধ্বংসের দিকে ঠেলে না দিয়ে রব্বুল আলামিন আপনার রহমতের ছায়া দিয়ে, আপনার রহমতের চাদর দিয়ে আমাদেরকে আচ্ছাদিত করে দিন রব্বুল আলামিন। রব্বুল আলামিন
পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে মুসলিমরা যেভাবে নির্যাতিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, আপনি মেহেরবানি করে মুসলিমদেরকে আপনার পক্ষ থেকে সাহায্য নাজিল করুন রব্বুল আলামিন। রব্বুল আলামিন ফিলিস্তিন সহ পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে মুসলমানরা প্রতিনিয়ত প্রতিদিন নির্বিচার তাদেরকে হত্যা করা হচ্ছে। রব্বুল আলামিন আপনি তাদের উপর সাহায্য নাজিল করুন। রব্বুল আলামিন তাদের দুশমন, ইসলামের দুশমন যারা আছে, আপনি তাদেরকে তাদের অস্ত্র দিয়ে ধ্বংস করে দিন রব্বুল আলামিন। রব্বুল আলামিন তাদেরকে তাদের অস্ত্র দিয়ে আপনি ধ্বংস করে দিন রব্বুল আলামিন। রব্বুল আলামিন আপনি আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করে দিন, যারা বিপদগ্রস্ত আছে তাদের বিপদ থেকে রব্বুল আলামিন তাদেরকে মুক্ত করে দিন, যারা ঋণগ্রস্ত আছে, সমস্যাগ্রস্ত আছে, তাদের ঋণ সমস্যা ইত্যাদি দূর করে দিন রব্বুল আলামিন। রব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েতের উপর রব্বুল আলামিন অবিচল রাখুন রব্বুল আলামিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله العظيم الجليل يذكركم واشكروه على آلائه ونعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.